নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি সবার প্রিয় চিলি চিকেন। মশলাদার, ক্রিপসি ও জুসি চিকেন একদম রেস্টুরেন্টের স্টাইলে সহজে বানান বাড়িতে। এই ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে হোটেল স্টাইলের চিলি চিকেন বাড়িতে বানাতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। আজকে বানাবো চিলি চিকেন, তাই আমি এখানে 600 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। চিলি চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, এটাকে বেটে নেব। কিছুটা রসুন গোটা আছে, আদা রসুন একসঙ্গে বাটা হবে। কিছুটা পেঁয়াজের পাপড়িকে ছাড়িয়ে রেখেছি, কিছুটা ক্যাপসিকাম কুচো করে রেখেছি, কিছুটা রসুন কুচি লাগবে, আর একটা বড় পেঁয়াজকে ভালো করে ছোট করে কুচিয়ে রেখেছি। আর লাগবে 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সোয়া সস, আর 2 টেবিল চামচ রেড চিলি সস। আর লাগবে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে কিছুটা আদাটাকে কুচিয়ে দিয়ে দিলাম। আদা কুচিয়ে দিলে ভালো করে বাটা যাবে। রসুন দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে মিহি করে বেটে আনি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার এই চিকেনটা নিলাম, চিকেনের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তার সঙ্গে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম, গোলমরিচ আর গরম মশলা মিলে 1 টেবিল চামচ দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা পিসে যাতে ভালো করে মশলা কর্নফ্লাওয়ার যাতে লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। একটা কাগজি লেবু এর রস দিয়ে দেবো। কাগজি লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন। এই লেবুটা দিলে মাংসের পিসগুলো গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে। রসটাকে ছাঁকনি করে ছেঁকে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এরা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আরও 1 টেবিল চামচ ময়দা দিলাম। মোট 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগলো। এবার ভালো করে সব এগুলোকে মেখে নেব। ভালো করে এগুলো সব আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্ট দেবো। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেস্ট দিলে আরও ভালো হবে। এবার সসটাকে তৈরি করে রাখি, তাহলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে। এখানে 2 টেবিল চামচ সস নিলাম, চার টেবিল চামচ টমেটো সস নিলাম, 2 টেবিল চামচ রেড চিলি সস নিলাম। আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবার কিছুটা জল যোগ করলাম, মিক্সিটা ধুয়ে কিছুটা জল এতে যোগ করলাম। এবার এটাকে গুলে এক সাইডে রেখে দিই। সব কিছু একসঙ্গে রেডি করে নিলে তাহলে ফটাফট রান্না করা যাবে, রান্না করতে বেশি সময় লাগবে না। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিলাম, এতেও কিছুটা জল দিয়ে এটাকে গুলে রেখে দিই। গ্রেভিতে লাস্টে দেওয়া যাবে।
এটাও সাইডে থাক। আসুন, যতক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি ভাজাগুলো করে নিই আর গ্রেভিটা করে নিই, তাহলে রান্নাটা ফটাফট হবে। প্যান আমার গরম হয়ে গেছে, প্যানে পরিমাণ মতন সাদা তেল দিলাম। চিলি চিকেনটা আমি সাদা তেল দিয়ে করব। প্রথমে আমি ক্যাপসিগুলো আগে ভেজে নিই। কিছুটা নুন দিই যাতে ক্যাপসিগুলো তাড়াতাড়ি ভাজা হয়। ক্যাপসিগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিই। এগুলো 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপা খুলে দেখি ভাজা হয়ে এসেছে, আরও একটু হবে। পেঁয়াজ আর ক্যাপসিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার চিকেনটা 20 মিনিট রেস্ট হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব। এখন 3 থেকে 4 মিনিট চিকেনগুলোকে নাড়ানাড়ি করা চলবে না, এক সাইডটা ভালো করে ভাজতে দিতে হবে। 4 মিনিট পর এবার মাংসগুলোকে আস্তে করে উল্টিয়ে দেবো। দু পিঠে সোনালি কালার হলে নামিয়ে নেব। এরকম কালার এলেই নামিয়ে নেব। এদিকে উল্টিয়ে দেখি মাংসগুলো লাল লাল এদিকেও হয়ে গেছে। মাংসগুলো আমার লাল লাল কালার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাকি পিসগুলোকে এইভাবেই ভেজে নেব। মাংসগুলোকে আবার উল্টি দিই। 5 মিনিট পরেই উল্টি দেবেন, বেশি সময় লাগবে না। দেখছেন 5 মিনিটের মধ্যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। দু পিঠ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাংসগুলো লেবুর রস মাখানোর জন্য কতটা নরম হয়েছে। একে চাপা দেওয়ারও দরকার নেই, এইভাবেই 5 মিনিট এদিকে 5 মিনিট ওইদিকে ভেজে নিলেই হবে। ছাকা তেলও ভাজার দরকার নেই। স্বাস্থ্যসম্মতভাবে চিলি চিকেন হচ্ছে, যাতে বাড়ির বাচ্চা বয়স্ক মানুষ পেশেন্ট থাকলে সেও যাতে খেতে পারে, সেই কথা মাথায় রেখেই এই চিলি চিকেনটা করা। কেন রেস্টুরেন্টে বা হোটেলে গেলে সেখানে ছাঁকা তেলে এই চিকেনের পিসগুলোকে ভাজা হয়, সেটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আপনারা যাতে প্রতি সপ্তাহে বা মাসে নিজেরা বাড়িতেই হবে রান্না করে স্বাদ উপভোগ করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন, সেই জন্যই এই রেসিপিটা করা। এদিকে উল্টে দিই। দেখছেন 5 মিনিটে কত সুন্দরভাবে দুদিকেই লাল হয়ে গেছে। এবার এইগুলোকে নামিয়ে নেব। চিলি চিকেন করতে বেশি সময় লাগে না, হাতে 20 মিনিট থাকলেই সমস্ত কিছু রান্না হয়ে যাবে। এবার এতে আবার 1 চামচের মতন তেল দিলাম। প্রথমে রসুন কুচিটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম, কিছুটা সাদা তিল দিলাম। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, সম্পূর্ণ পছন্দের উপরে। সব 1 মিনিট ভালো করে ভেজে নেব। 1 মিনিট আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে, লঙ্কা রসুন আর তিলটাকে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কিছুটা নুন দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার একটা টমেটো কুচি আছে, এটা দিয়ে দিই। আপনারা আমার পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালারও এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার পেঁয়াজ আর ক্যাপসিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
এবার বাটিটা থেকে কিছুটা জল যোগ করলাম, এটাকে হাই হিটে দিয়ে দিলাম। এই জলটাকে ফুটতে দেবো। জলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার টমেটো সস, সোয়া সস আর রেড চিলি সস যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে এবারে ফুটতে দেবো। যখন সসটা ফুটেছে সেই সময় এই ভাজা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেব। এটা হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে এই সস গ্রেভিগুলো চিকেনের মধ্যে ঢুকবে, খেতে টেস্টি হবে। এরকম হয়, কেউ ড্রাই খায় আবার কেউ গ্রেভি গ্রেভি খায়। আমি একটু গ্রেভি রাখবো ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। আপনারা আপনাদের মতন রাখবেন। একটু নুন দিলাম পরিমাণ মতন, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল কম হয়েছে। এবার গ্রেভিটাকে থিকনেস করার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে 2 মিনিট ফুটে নেব যাতে গ্রেভি গ্রেভি হয়। এই সময় কন্টিনিউ নাড়তে হবে, না হলে ধরে যেতে পারে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, না এতেই ভালোভাবে রান্না হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে চিলি চিকেন রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।